Xiaomi 13 সিরিজের লঞ্চ ডেট ফাইনালি কনফার্ম হয়ে গিয়েছে এবং এই 13 সিরিজের পাশাপাশি MIUI 14 ও আসছে অনেক কিছু চেঞ্জেস এবং আপডেটস নিয়ে। আর এছাড়াও Xiaomi লঞ্চ করতে যাচ্ছে তাদের S2 স্মার্টওয়াচ এবং Buds 4 TWS। সো বেশ বড়সড় একটা ইভেন্ট হতে যাচ্ছে ডিসেম্বরের 1 তারিখে। সো চলুন দেখে নেওয়া যাক যে এই ইভেন্টের হাইলাইটস কি হতে পারে। প্রথমেই বলতে হবে Xiaomi 13 সিরিজ নিয়ে। এই সিরিজে আছে দুইটা স্মার্টফোন, Xiaomi 13 এবং Xiaomi 13 Pro। Xiaomi যে অফিশিয়াল পোস্টারটা শেয়ার করেছে সেটা দেখেই বোঝা যায় যে এই ফোনের ক্যামেরাতে থাকবে Leica ব্র্যান্ডেড সেন্সরস। এই ফোনের পেছনের ক্যামেরায় আপনি তিনটা লেন্সের সেটআপ পেয়ে যাচ্ছেন। আর এই সেন্সরগুলোর মধ্যে প্রাইমারি সেন্সর হতে যাচ্ছে Sony IMX989 এর 50 মেগাপিক্সেল সেন্সর। আর এর পাশাপাশি আপনি পাচ্ছেন একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। আর সেলফি তোলার জন্য এই ফোনে থাকবে 32 মেগাপিক্সেল ক্যামেরা। সো ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলতে গেলে Xiaomi 13 সিরিজ কিন্তু এবার আসলেই খেল দেখাবে। আর প্রসেসিং পাওয়ার নিয়ে বলতে গেলে বলতে হয় যে এবারে Xiaomi 13 সিরিজে থাকছে Snapdragon 8 Gen 2, যেটা একটা অক্টা-কোর প্রসেসর। আর এটা তো রিলিজের আগেই বলে দেওয়া যায় যে এই চিপসেট নিয়ে যে স্মার্টফোন রিলিজ হবে সেটা অ্যান্ড্রয়েড মার্কেটের সমস্ত স্মার্টফোনকে পারফরম্যান্সে অন্তত বিট দিয়েই দিবে। সো Xiaomi 13 Pro কে রিসেন্টলি Geekbench সাইটের লিস্টিং এ দেখা গিয়েছে এবং সেখান থেকে এটা কনফার্মেশন পাওয়া গিয়েছে যে এই ফোনে আছে অক্টা-কোর প্রসেসর, যেটাতে তিনটা এফিশিয়েন্সি কোর থাকবে যেগুলো ক্লকড হবে 2.02 GHz এ। আর যে মেইন কোরটা থাকবে সেটার পারফরম্যান্স আরো অনেক বেশি হবে এবং সেটা ক্লকড হবে 3.19 GHz এ। সিঙ্গেল করে এই ফোনের স্কোর আসবে 1504 এবং মাল্টি করে এই ফোনের স্কোর আসবে 5300 প্লাস। আর এই Geekbench এর লিস্টিং অনুযায়ী এই ফোনটা রান করবে Android 13 অপারেটিং সিস্টেমে। এছাড়াও Xiaomi 13 সিরিজে থাকবে একটি 6.7 ইঞ্চের Samsung E6 AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন হবে 2K। আর এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে 120 GHz। আর রুমার অনুযায়ী এই ডিভাইসের RAM ভেরিয়েন্ট হতে পারে 8GB এবং 12GB। আর ইন্টারনাল স্টোরেজ হিসেবে অপশন থাকবে 128GB, 256GB এবং 512GB। আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য Xiaomi 13 Pro তে থাকবে 120 ওয়াটের ফাস্ট চার্জিং। আর রুমার্স তো এটাও শোনা যাচ্ছে যে এই ফোনে রিভার্স চার্জিং এবং ওয়্যারলেস ফাস্ট চার্জিং ও সাপোর্ট করবে। নাও দ্যাট ইজ সাম প্রো লেভেল স্টাফ, কিন্তু এইটাই কিন্তু সব না। এছাড়াও Xiaomi লঞ্চ করছে তাদের S2 স্মার্টওয়াচ। এই স্মার্টওয়াচে আপনি একটা রাউন্ড ডায়াল পেয়ে যাবেন এবং এর সাথে আপনি অনেক স্টাইলিশ স্ট্র্যাপের অপশনও পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনি একটি নতুন হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম পেয়ে যাবেন এবং প্রফেশনাল স্পোর্টস মোডও এই ওয়াচে ইনক্লুড করা হয়েছে। আর এছাড়াও Xiaomi Buds 4 TWS ও কিন্তু সেম ইভেন্টেই লঞ্চ করা হচ্ছে। এই TWS এর ডিজাইনটা হবে ইন ইয়ার ডিজাইন এবং এটাতে নয়েজ ক্যান্সেলিং ফাংশনালিটিও থাকছে। এই অডিও ডিভাইসটা তিনটা কালারে আপনারা পেয়ে যাবেন, যার মধ্যে প্রথমটা হচ্ছে মেরুন শ্যাডো ব্ল্যাক, সেকেন্ডটা হচ্ছে সল্ট লেক হোয়াইট এবং থার্ডটা ওয়াইল্ডারনেস গ্রিন। আর সবশেষে বলতে গেলে MIUI 14 ও কিন্তু সেম ইভেন্টেই লঞ্চ হচ্ছে। আর MIUI 14 এর আপডেটেড ফিচারগুলোর মধ্যে আমরা এক্সপেক্ট করতে পারি এই ফিচারগুলো: নতুন ম্যাটেরিয়াল ইউ ডিজাইন, কোয়ালকম এলি অডিওর জন্য সাপোর্ট, একটা নতুন নোটিফিকেশন প্যানেল UI, ক্লক অ্যাপে নতুন কিছু চেঞ্জেস, পারমিশন পপআপটাকে রিডিজাইন করা হয়েছে, স্মার্ট হোম কন্ট্রোল কার্ড অ্যাড করা হয়েছে, নতুন উইজেট মেনু আনা হয়েছে, ইনকগনিটো মোডে অডিও রেকর্ডিং কে রেস্ট্রিক্ট করা হয়েছে, লঞ্চার UI নতুন ভাবে ডিজাইন করা হয়েছে এবং ফ্লোটিং উইন্ডো সেকশনে বাবল নোটিফিকেশন ফিচার অ্যাড করা হয়েছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেই স্মার্টফোনগুলোর লিস্ট যেগুলো MIUI 14 আপডেট পেয়ে যাবে। আপনার ফোন কি এই লিস্টে আছে? থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এন্ড প্রতিবারের মতোই থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। আশা করি আবারও দেখা হবে।